তিন দিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের। ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলোর প্রধান শক্তিই হলো তাদের গোপনীয়তা। সমুদ্রের গভীরে দীর্ঘ সময় লুকিয়ে থেকে শত্রুর দিকে আঘাত হানার ক্ষমতা থাকে এগুলোর। কিন্তু নিজের সাবমেরিন বহন নিয়ে চীন সবসময় চরম সত্য বজায় রাখে এবং এর রহস্য এখনও অজানাই। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ধারণা, চীনের পারমাণবিক সাবমেরিনগুলো অন্তত এক দশক ধরে সমুদ্রের টহল দিচ্ছে। তবে বেইজিং কখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেনি। এর মধ্যেই গত 6 জুলাই প্রশান্ত মহাসাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরল পরীক্ষা চালিয়েছে চীন। বেইজিংয়ের এই আকস্মিক ঘোষণা পুরো অঞ্চলে তীব্র বিস্ময় ও আতঙ্ক তৈরি করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, একটি ডামি ওয়ারহেড বা নকল যুদ্ধাস্ত্র সহ ক্ষেপণাস্ত্রটি আন্তর্জাতিক জলসীমার দিকে নিক্ষেপ করা হয়। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে, তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় পড়েছে তা বেইজিং স্পষ্ট করেনি। চীনের আগেও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তবে সেগুলো সাধারণত নিজেদের উপকূলের কাছাকাছি ছিল এবং কখনোই তা জনসমক্ষে প্রকাশ করা হতো না। 2024 সালে চীন ভূখণ্ড থেকে ফ্রেঞ্চ পলিনেশিয়ার কাছাকাছি প্রশান্ত মহাসাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। 1980 সালের পর সেটিই ছিল চীনের প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে পেন্টাগন মনে করেন 2024 সালের পরীক্ষার মতো এবারও চীন মূলত যুদ্ধকালীন পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মহড়া দিয়েছে। এর মাধ্যমে তারা পূর্ণ শক্তিতে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা যাচাই করতে চাইছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, চীনের এই পারমাণবিক অস্ত্র বাড়ানোর মূল কারণ হল তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া। কারণ তাইওয়ান পরিস্থিতির যে কোনো সময় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে। পেন্টাগন আরও সতর্ক করেছে যে চীন তাদের পারমাণবিক অস্ত্রাগার দ্রুত বাড়াচ্ছে। 2024 সালেও চীনের যেখানে প্রায় 600টি সক্রিয় যুদ্ধাস্ত্র ছিল, 2030 সালের মধ্যে তা 1000 ছাড়িয়ে যেতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, এবারের পরীক্ষা সম্ভবত JL-2 বা JL-3 মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। JL-2 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 7200 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে হলে একে প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে উৎক্ষেপণ করতে হবে। অন্যদিকে JL-3 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 10,000 কিলোমিটার, ফলে এটি চীনের নিজস্ব উপকূলীয় জলসীমা থেকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। গত বছর বেইজিংয়ে এক সামরিক প্যারেডে এই দুই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল চীন। চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ওয়া কিয়াং সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবিতে একটি পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, চলতি বছর বা আগামী বছরের শেষের দিকে চীন আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাতে পারে। এটি সফল হলে চীন তাদের নিউক্লিয়ার ট্রায়াড বা পারমাণবিক ত্রয়ী শক্তির কার্যকারিতা প্রমাণ করতে পারবে। অর্থাৎ তখন ভূমি, আকাশ, সমুদ্র তিনটি মাধ্যম থেকেই পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করবে বেইজিং। চীন এই পরীক্ষার আগে অঞ্চলের কিছু দেশকে আগাম বার্তা দিয়েছিল, তা সত্ত্বেও অনেক দেশই এই অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ঠিক আগে অস্ট্রেলিয়া ও ফিজির মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যে চীন এই পরীক্ষা চালায়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক প্রভাব রুখতে অস্ট্রেলিয়া বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং চীনের এই পরীক্ষাকে অস্থিতিশীল বলে বর্ণনা করেছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করুক, তা আমরা কোনোভাবেই চাই না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাকি 4 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ছাড়াও ভারত এবং উত্তর কোরিয়া এ ধরনের সাবমেরিন পরিচালনা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার টাইমিং বা সময় নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেইজিংয়ের এই শক্তি প্রদর্শন এশিয়া তাদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা, মিত্রদের রক্ষায় আমেরিকার সক্ষমতা নিয়ে আঞ্চলিক প্রতিবেশীদের মনে নতুন করে ভীতি ও সংশয় তৈরি করেছে।